জিব্রাইল তুমি জানো নি কিসের জন্য আমি কাঁদি? আমার ফাতেমার জন্য আমি কাঁদি না, আমার হাসাইন হুসাইন দুই নাতির জন্য আমি কাঁদি না। আমি কিসের জন্য কাঁদি জানো নি? ওই উম্মতগুলা দুনিয়ার মধ্যে গিয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাবে, আবার যখন হুঁশ আসবে, আবার যখন বুঝে আসবে, আবার আবাদত করবে, আবার শয়তানের দুকায় পড়ে আবার গুনাহ করে ফেলবে। ওই উম্মত যদি গুনাহ করিয়া ফেলে, ওই উম্মতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার নবীজির কাছে আসলেন, নবীজির কাছে আয়েশা বলতেছে, হুজুর আপনি কিসের জন্য কাঁদতেছেন একটু বলেন না। নবীজি শুধু কাঁদে আর চোখের কানে ফালাইতেছে, চোখ দিয়া বাইশা যাইতেছে পানি পড়তে পড়তে। নবীর বুকে তবে তা ওই জিব্রাইলকে বলতেছে, ও জিব্রাইল কেন জানে আমার চোখ দিয়ে এরকম ভাবে চোখ দিয়ে পানি আসতেছে রে। ও জিব্রাইল, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হুজুর আপনি কিসের জন্য কাঁদতেছে একটু বলেন না। আপনি কি আপনার ফাতেমার জন্য আপনি কাঁদতেছেন? বলে না না জিব্রাইল আমার ফাতেমার জন্য আমি কাঁদি না। আল্লাহ তাআলা ওই ফাতেমাকে আল্লাহ তাআলাই রাখবেন, যে আল্লাহ তাআলা আমার ফাতেমাকে দুনিয়াতে পাঠাইছে। আমি ফাতেমার জন্য কাঁদি না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলতেছে, হুজুর আপনি কিসের জন্য কাঁদতেছেন একটু বলেন না। আপনি কিসের জন্য কাঁদেন এরকম ভাবে বলতেছি। আর আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিব্রাইল কেন জানে আমার বুক দিয়ে এরকম ভাবে জ্বলতেছে, আর আমার এহি উঠে গেছে, চোখের পানি আমি ধরে রাখতে পারতেছি না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি একটু বলেন না আপনি কিসের জন্য কাঁদতেছেন? আপনি কি আপনার হাসাইন হুসাইন দুই নাতির জন্য কাঁদতেছেন? বলতেছে জিব্রাইল, না না আমার দুই নাতি হাসাইন হুসাইনের জন্য আমি কাঁদি না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হুজুর ওই হাসাইন হুসাইন যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তাআলা ওই হাসাইন হুসাইনকে জান্নাতের সরদার বানায় দিবে, জান্নাতের মধ্যে তাদেরকে উচ্চ মর্যাদা দান করবে। বলতেছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও জিব্রাইল তুমি বলতেছো আমি হাসাইন হুসাইনের জন্য কাঁদি,
আমার আল্লাহ তাআলা ওই হাসাইন হুসাইনের জন্য যা ফয়সালা করে তাই করবে, আমার কোনো দুঃখ নাই। ও জিবরাইল, আমি কিসের জন্য কাঁদতেছি তুমি জানোনি? আমি কিসের জন্য কাঁদি তুমি জানোনি? ও জিবরাইল, শুনে নাও, শুনে নাও। আমার উম্মতের কথা যখন আমার স্মরণ হয়ে গেল, ওই উম্মত দুনিয়ার মধ্যে গিয়া কত নাফরমানি করবে, কত গুনাহ করবে, কত শয়তানের দোকাই পড়িয়া ওয়াসওয়াসায় পড়িয়ায় কত গুনাহ যে করবে। ওই উম্মত দুনিয়ার মধ্যে গিয়া গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। তারা গুনাহ করবে, আবার মাপ চাইবে, আবার গুনাহ কইরা ফেলবে, একবার তওবা কাটবে, গুনার মজা পাইয়া আবার গুনাহ করে ফেলবে। ও জিবরাইল, আমি কিসের জন্য কাঁদি তুমি জানোনি? আমার গুনাহগার উম্মতের জিম্মাদার কে নিবে, কে গ্রহণ করবে, তার জন্য আমি কাঁদতেছি রে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন ওই কথা বলল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের কাছে সাথে সাথে মালিকের সাথে সাক্ষাৎ করলেন। মালিকের কাছে গিয়ে বলতেছ, ও মালিক, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার জন্য কাঁদে না, দুই নাতির জন্য কাঁদে না, হাসাইন হুসাইনের জন্য তো কাঁদে না, কিসের জন্য কাঁদে মালিক জানেননি? ওই গুনাহগার উম্মতের জন্য রাসূল কাঁদতেছে। রাসূল বলতেছে, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, ওই গুনাহগার উম্মতের জিম্মাদার কে নিবে? ওই উম্মত দুনিয়ার মধ্যে গিয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া ওই শয়তানে তো ধোঁকা দিবে। ওই উম্মত শয়তানের ধোঁকায় পড়িয়া ওয়াসওয়াসায় পড়িয়া ওই উম্মত গুনাহ করে ফেলবে। ওই উম্মতের জিম্মাদার কে নিবে, কে গ্রহণ করবে? তার জন্য আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, আমার রাসূলকে বলো না কাঁদার জন্য। আমার বন্ধুকে বলো না টেনশন করার জন্য। আমার উম্মত, আমি আমার বন্ধুর সাথে ওয়াদা দিয়েছি, আমি বললাম ওই উম্মতের জিম্মাদার আমি আল্লাহ তাআলা স্বয়ং নিয়ে নিলাম। কন্যা সুবহানাল্লাহ। এই উম্মতের জিম্মাদার আমার আল্লাহ তাআলা বহন করলো। ওই ইবলিস, ওই শয়তান আমার আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করেছে। আমার আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করে আপনার উম্মত কিভাবে জান্নাতে যায় আমি দেখে দেব, আপনার উম্মত কিভাবে ইবাদত বন্দেগী করে আমি দেখে নেব। এরকম ভাবে বলতেছে আর চ্যালেঞ্জ করতেছে আমার আল্লাহ তাআলার সাথে। আমার আল্লাহ তাআলা বলেন, ও ইবলিস,
তুই দুঃখা দিবি, আমি আল্লাহ তাআলা ওই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি চোখের পানি ফালাইয়া ওই গুনার কথা চিন্তা করে, ওই গুনার কথা চিন্তা করিয়া আমাকে যদি একটা আল্লাহ করে ডাক দেয়, আর যদি ওই বান্দা তওবা করিয়া চোখের পানি যদি ফালায়, আমি আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার পিছনের গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। এরকম ভাবে যখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন, উম্মতের জিম্মাদার আমার আল্লাহ তাআলা স্বয়ং নিয়ে নিছে। তারপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আইসা বলতেছে, ও হুজুর, আমি তো একটা আপনার জন্য সুসংবাদ এনেছি, আপনার উম্মতের জিম্মাদার আমার আল্লাহ তাআলা স্বয়ং নিয়ে নিছি। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত এত খুশি হয়েছে, উম্মতের জিম্মাদার আল্লাহ তাআলা নিচে তার জন্য বলতেছে, ও আজরাইল, এখন যদি আমার জান তুমি কবজ করে নাও, আমার কোনো কষ্ট থাকবে না, আমার কোনো দুঃখ থাকবে না। আমি যতদিন বাঁচিয়া গেছি আমি ভালো আমল করতে পারছি কিনা, আমার উম্মতদেরকে আমি ওই কুরআনের দাওয়াত ওই উম্মতের কাছে আমি ওই হাদিস পৌঁছাইতে পারছি কিনা জানি না। এরকম ভাবে যখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে বলতেছে আর চোখের পানিগুলো ফেলাইতেছে, আমার উম্মত আমি যদি দুনিয়া থেকে যদি চলেও যাই, আমি রওজাদারে আমার উম্মতিয়া উম্মতিয়া উম্মতি বলে আমি কাঁদবো, আমার উম্মতের সব সময় আমি উম্মতি ইয়া উম্মতি বলে ডাকবো। কন্যা সুবহানাল্লাহ, এত মায়া ছিল নবীজির উম্মতের জন্য। আজকে আমরা নবীর সুন্নত মানি না, নবীর আখলাক আমরা মানি না। আজকে নবীজি কিরকম ভাবে হাদিসের মধ্যে বলা আছে, আমার নবীকে যারা মহাব্বত করবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও উমর, তুমি আমাকে কিরকম ভালোবাসো? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও উমর, তোমার জীবনের চাইতে আমাকে তুমি ভালোবাসো কিনা, তোমার জীবন দিয়ে আমাকে ভালোবাসো কিনা? ওই উমর বলতেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না হুজুর, আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। এরকম ভাবে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছে, আরো কয়েকজন সাহাবা কেরামকে বলতেছে, তোমরা কি তোমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসো কিনা? এরকম ভাবে যখন বলতেছে,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এরকম ভাবে যখন আরো সাহাবে কেরাম কি বলতেছে, হুজুর আপনাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উমর কে বলতেছে, ওমর তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো কিনা আমাকে? উমর বলে, না না, আমার জীবনের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি না। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, তুমি পুরাপূর্ণ, তুমি আমাকে বেশি ভালোবাসো না, তুমি পুরাপূর্ণ ভাবে ভালো মুমিন হতে পারো না। যে উম্মত আমার নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালো না বাসবে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই উম্মত কখনো কখনো পুরাপূর্ণভাবে হাঁটি মুমিন হতে পারে না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর বলতেছে, হুজুর আমি দেখছি আপনি যখন বলতেছেন পুরাপূর্ণ মুমিন হতে পারি নাই, আমার মনে এমন ব্যথা লাগছে, আমার চোখে দা অটোমেটিক পানি আইসা পড়েছে। কেন হুজুর জানেননি? আপনাকে আমি কেমনে বললাম আমার জানের চাইতেও আপনাকে আমি বেশি ভালোবাসি না। আপনি যখন বললেন আমি পুরোপূর্ণ মুমিন হতে পারি না, আমার কাছে এমন লাগলো আমি কিভাবে জান্নাতের আশা করি, আমি তো এখনো পুরোপূর্ণ মুমিন হতে পারি নাই, আমার রাসূলকে আমি ভালোভাবে ভালোবাসতে পারি নাই, আমার রাসূলকে আমি ভালোবাসি নাই। ও হুজুর আপনাকে আমি বলতেছি, এখন আপনাকে আমার জানের চাইতো, ও হুজুর আপনাকে আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আপনি ছাড়া আমার কেউ নাই। আপনি যদি দুনিয়া থেকে চলে যান ও রাসূল আমি কেমনে সহ্য করব? অর্ধ জাহানের খলিফা উমর জমিনের মধ্যে পড়িয়া চোখের পানি ফালাইয়া একটা চিৎকার মারে, হুজুর আমি আপনাকে জানের চাইতেও বেশি ভালোবাসি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উমর এখন তুমি পুরোপূর্ণভাবে হাঁটি মুমিন হতে পেরেছো। ও উমর তুমি খাঁটি মুমিন হয়ে গেছো মন। ও দুনিয়াদার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে কত কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কটূক্তি করে কত কিছু বলে, ওই কুলাঙ্গার অগল কোনো মানুষ হতে পারে না। ওই নবীকে হাফ সহ্য করত, আমার নবীকে শ্রদ্ধা করত। ওই হরিণ আমার নবীর ডাকে সাড়া দিত, ওই পশু পাখি তরুলতা
সব আমার নবীকে ভালোবাসতো। ওই উট ঘোড়া হতে সব পশু পাখি আমার নবীকে এত ভালোবাসতো, এত ভালোবাসতো। আজকে উম্মতের জন্য এত কষ্ট করেছে আমার নবী। ওই উম্মত আমার রাসূলের তরিকা মানে না, আমার রাসূলের অনুসরণ করে না, ওই রাসূলের সুন্নতকে আঁকড়ায়া ধরে না। আমরা কেমন মুসলমান হইলাম ও যুবক ভাই? আজকে একটা প্রেমিকার পাইলে তুমি পিটিশ পিটিশ করতে পারো। ওই ভালোবাসার মানুষকে তুমি কত ভালোই না বাসো। ওই মাইয়াকে যদি তুমি বিবাহ করতে না পারো, তোমার জীবনকে বলো মা, আমাকে যদি ওই মেয়ের সাথে বিবাহ না দেও, আমি কিন্তু ফাঁসি লাইগা মারা যাব, আমি কিন্তু বিষ খেয়ে মারা যাব। এমন তুমি বলতে থাকো। ও যুবক শুনিয়া নাও, শুনে নাও, আমার রাসূলের ভালোবাসা অন্তরে লালন করো রে যুবক। আমার রাসূলের আদর্শবান হও ও যুবক। একটা মেয়ের পিছনে পইরা তোমার জীবনটাকে তুমি নষ্ট করিও না। তুমি যদি ওই মাইয়াকে যদি তুমি ভালোবাসতেই চাও, ওই মা বাবা গার্জিয়ানকে তুমি বলো, ও মা, আমি ওই অমুকের মাইয়াকে আমি পছন্দ করি, এরকম ভাবে তুমি বলে দাও। ওই নাফরমানি করিও না, ওই বেবিচারীর মধ্যে লিপ্ত হইও না। ও যুবক ভাই, জিনার মধ্যে লিপ্ত হইও না।